অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখো আমার বাড়ির গাছে কত রকমের ফুল হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে পূজাটা আগে সেরে নিলাম। অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল। আমি এখন ঘর দুপুরগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। অবন্তিকাও বই পড়লো, এখন গেছে স্নানে, ওর স্কুল আছে। তো এইদিকে আমি বিছানাপাতিগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে ভিডিও না দেওয়ার কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো অনেকেই কমেন্ট করে বলছো, আবার অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছে, আবার সামনাসামনি দেখা হলে অবন্তিকার বাবাকেও বলছে, অবন্তিকাকেও বলছে, আবার আমাকেও বলছে যে কেন ভিডিও দাও না। তো তার কারণ হচ্ছে যে শারীরিক, মানসিক এবং আর্থিক সব পাশ দিয়েই কয়েকদিন আমাদের খুব সংকট ছিল, আর শরীরটাও বেশি একটা ভালো ছিল না। আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, তো সেই জন্য মোবাইল থেকে আমি একটুখানি দূরে ছিলাম। চোখের সমস্যা, তো ডাক্তার দেখাতেও পারিনি, তার কারণে আবার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তো সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। এমনকি তোমাদের কমেন্টের যে উত্তর দেব সেই ক্ষমতাটাও ছিল না। অবন্তিকার বাবা আমার মোবাইলটা নিয়ে যেত, তো সেই জন্যই আর কি। তো এখন মোটামুটি ভালো আছি, তো ব্লগ দিচ্ছি। আশা করি তোমরা ডেইলি দেখবে আমার ব্লগ আর ভালোবাসা দেবে। তো বিছানাপাতি গুছিয়ে গেছিয়ে নিয়ে অবন্তিকার টেবিলটাও গুছিয়ে গেছিয়ে নিলাম। সকালবেলা অবন্তিকার বাবা ভাত খেয়ে গেছে, বাসি ভাত। অবন্তিকাও সকালবেলা উঠে দুধ দিয়ে চিড়া খেয়ে নিয়েছে। এখন আমি খাবো হচ্ছে দই চিড়া। তো দই একটুখানি আছে, কম হলে দুধ নিয়ে নেব। তার আগে আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাতে করে ভাতগুলো ভালো হবে। দই চিড়া খেয়ে দিয়ে সবজি কাটতে বসলাম। দুপুরবেলা আজকে রান্না করব হচ্ছে সজনা আলু সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি, আর করব হচ্ছে থানকুনি পাতার বড়া, আর হচ্ছে ডাল কি রান্না করব পরে দেখা যাবে। এখন আমি সবজি কেটে নিচ্ছি, সজনা আলু। এখানে আমি মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর বেগুনগুলো কেটে নিলাম চাকা চাকা করে। বেগুন ভাজা, বড়া আর ডাল, সজনা আলুর চচ্চড়ি, আজকে অনেক কটা হয়ে গেল। তো লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি বেগুনগুলোকে। বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে অবন্তিকাকে এখন স্কুলে দিয়ে আসতেছি। অবন্তিকাকে স্কুলে রেখে এসে তারপরে বাকি রান্নাটা আবার শুরু করলাম। এখানে আমি
রান্না করব হচ্ছে সজনা আলুর চচ্চড়ি। তো সেই জন্য আমি তেল দিলাম, তেলটা একটু বেশি পড়ে গেছে, তো হাতার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর তারপরে একটু দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে সজনা আলু দিয়ে দিলাম, লবণ, হলুদ। এর মধ্যে বেগুনও অ্যাড করে দিয়েছি অল্প একটুখানি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরা, তারপরে দিয়ে দেব হচ্ছে জল, তারপরে হচ্ছে সর্ষে বাটা দিয়ে ভালো করে রান্না করে নেব আর কি, সেদ্ধ করে নেব। সবজিপাতি রান্না করে তারপরে সময় হয়ে গেছিলো অবন্তিকাকে আনা, তারপরে অবন্তিকাকে গিয়ে আনলাম, এনে বাকি রান্নাটা করতেছি। এখন ভাতটা রান্না করে নেব, আর এই যে বেগুন ভাজাটা করে নিচ্ছি। বেগুন ভাজাটা খুব অল্প তেলে আমি ভাজতেছি, তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে করলাম। আর এখানে অবন্তিকাকে খেতে দিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে অবন্তিকার ম্যাম চলে এসেছিল, তারপরে এই যে চা করতে এসেছি। এই করে করে সারা দিনটা আমার চলে যায়, মানে টাইম টু টাইম একটা কাজের নেই, ফাঁক নেই, তো একটার পর একটা করতেই লাগে। তো চায়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা, এলাচ আর লং দিয়ে দুধ চা করবো আজকে। আদাটা থেতো করে নিলাম, আর এলাচটা আর লংটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, গরম হতে থাক। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তো সেই জন্য কথাগুলো কেমন যেন আটকে আটকে যাচ্ছে, আর ভাষা খুঁজে পাচ্ছি না যে কোনটার পরে কি বলবো না বলবো, এরকম হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। ম্যাডাম চলে যাওয়ার পরে এদিকে অবন্তিকার বাবা আর অবন্তিকা গেছিল বাজারে, তো দেখতে পাচ্ছ এখানে সবজিপাতি নিয়ে এসেছে, ব্রেড নিয়ে এসেছে, তো হিসাবও করতেছে অবন্তিকা, ওর ব্রেডের দাম ধরা হচ্ছে না তার জন্য। ফুলে ফুল भी জড়িয়েও গেছে। তো কালকের জন্য আমি এখানে রান্না করে নিচ্ছি হচ্ছে সাবুর পায়েস। তো সাবুর পায়েস না খুব ভালো লাগে আমার, তো অনেকদিন পরে বানাচ্ছি, অবন্তিকাকে খাওয়াবো, ওকে প্রথমবার খাওয়াচ্ছি। সাবুটা একটুখানি ধুয়ে জল ঝরিয়ে ভিজিয়ে আর কি রেখেছিলাম, জল দিয়ে ভিজিয়ে রাখিনি, মানে ধুয়ে ওই অবস্থায় রেখেছিলাম, তো নরম হয়ে গেছে। দুধটাও আমি জাল করে নিলাম, তারপরে সাবুটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নলেন গুড়, নলেন গুড় দিলে ভালো টেস্ট আসবে, তো দিয়ে দিলাম। একটুখানি চিনিও দিয়ে দিলাম,
আর কাজু কিশমিশগুলো আগে ভেজে নেওয়া উচিত ছিল, তো আমি ভাবলাম যে না আর আগে ইয়ে করবো না, তেল বা ঘিয়ে ভাজবো না, ডাইরেক্ট কাঁচাই আর কি দিয়ে দেবো। তো এখানে আমি নলেন গুড়টাও দিয়ে দিলাম, সাবুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আজকে খেলে অত একটা টেস্ট লাগবে না, অবন্তিকা চাচ্ছে তো ওকে দেবো আর কি। তো আমিও একটুখানি চেখে নেব লবণ না সরি মিষ্টিটা হয়েছে কি না হয় ঠিক মতো। এর মধ্যে এলাচ টেলাচ দিলে আরও বেশি ভালো লাগতো, এলাচ তেজপাতা, কিন্তু আমি দিইনি, ভুলে গেছিলাম। তো জাল করে নিয়ে যে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, কালকে এটা খাওয়া হবে সকালবেলা। টাটা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে।